এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দেবলিনা। সো গাইজ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাড়িতেই আমার আইব্রোটা সেভ করি, তাও আবার কোনো রকম পেন ছাড়াই। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখো, আশা করছি তোমাদের খুব হেল্পফুল হবে। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তো সবার প্রথমে আমি এখানে ইউজ করে নিচ্ছি অ্যালোভেরা জেল। এখানে আমি পতঞ্জলি অ্যালোভেরা জেলটি ইউজ করে নিয়েছি। আপনারা যে কোনো অ্যালোভেরা জেল বা থিক ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারেন। তো এটাকে আমি আমার আইব্রোর ওপর খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন এখানে আমি ইউজ করে নিয়েছি একটি টুইজার বা চিমটি। এটির সাহায্যে আমি আমার আইব্রোর যে থিক হেয়ারগুলি আছে সেইগুলিকে ইজিলি রিমুভ করে নিচ্ছি। যেহেতু এখানে আমি ইউজ করেছি অ্যালোভেরা জেল, তার কারণে আমার হেয়ারের যে রুট আছে সেগুলো একটু নরম হয়ে গেছে। তো এইগুলো কিন্তু ইজিলি রিমুভ হয়ে যাচ্ছে আর কোনো রকম পেনও হচ্ছে না। তো একইভাবে আমি আমার অপর আইব্রোটাও করে নিচ্ছি। তো নেক্সট আমি ইউজ করে নিয়েছি একটি রেজার ব্লেড। তো এই রকম রেজার ব্লেড কিন্তু মার্কেটে ইজিলি তোমরা পেয়ে যাবে। তো এটাকে সবার প্রথমে করে নিচ্ছি আমি একটু ক্লিন ভালোভাবে। তারপর আমি আরেকটু অ্যালোভেরা জেল নিয়ে আমি আমার ফোরহেড, আইব্রাও এবং আইলিডে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তারপর আমি রেজার ব্লেডটির সাহায্যে আমি আমার ফোরহেড এবং আইব্রোর যে ওপরে হেয়ারগুলি আছে সেইগুলিকে সবার প্রথমে রিমুভ করে নিচ্ছি। তো খুবই আস্তে আস্তে রেজার ব্লেডটিকে চালাতে হবে, আর রেজার ব্লেডটিকে সবসময় মাথায় রাখতে হবে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখেই চালাতে হবে। তো এই রকম করে তোমরা খুবই আস্তে আস্তে যখন হেয়ারগুলিকে রিমুভ করবে, আস্তে আস্তে যখন কাট করবে তখন একটু একটু করে কাট করবে, আর একটু একটু করে যে হেয়ার যেগুলো কাট হয়ে গেছে সেইগুলোকে ক্লিন করে নেবে। তাহলে তোমাদের সুবিধা হবে যে কতটা হেয়ারটা কাট হলো সেটা বোঝার জন্য। তো তারপর যখন এইরকম আইব্রোটা সেভ করতে আসবে তখন একটি স্ট্রেট লাইন অনুসারেই আইব্রোর ওপরের অংশটা কাটবে। তো তারপর একইভাবে আমি আমার আইলিডের যে হেয়ারগুলি আছে সেইগুলোকেও রিমুভ করে নিচ্ছি। অপর হাতটা দিয়ে আমি আমার আইলিডটাকে একটু টান করে ধরে রেখেছি, আর খুবই ইজিলি দেখতেই পাচ্ছ তোমরা যে হেয়ারগুলো রিমুভ হয়ে যাচ্ছে। তো তোমরাও এইরকমই খুবই আস্তে আস্তে ব্লেডটিকে চালাবে, দেখবে খুবই সহজভাবেই তোমরা কিন্তু করতে পারছো এটা। তো এখানে আমার একটা আইব্রাও মোটামুটিভাবে ডান হয়ে গেছে রেজারের কাট। তো তারপর লাগবে একটি স্পুলি, যেটার সাহায্যে আমি আমার আইব্রোটাকে সুন্দরভাবে কম করে নিচ্ছি। তো আইব্রোটাকে ভালোভাবে কম করার পর আমাদের নেক্সট যেটা লাগবে সেটা হলো একটি সিজার বা যেটাকে বলি কাঁচি। তো এটার সাহায্যে সামনের যে হেয়ারগুলি হয় আইব্রো, তো সেইগুলো একটু লম্বা হয়ে থাকে, তো সেইগুলোকে সমানভাবে কেটে দিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কত সুন্দরভাবে কেটে দিয়েছি। অ্যান্ড দ্যাটস ইট, আমার আইব্রো একদম রেডি। তো এখানে আমার একটা আইব্রো তো ডান হয়ে গেছে। আমি সেমভাবেই আমার অপর আইব্রোটাও করে নিচ্ছি। তো এখানেও আমি অ্যালোভেরা জেলটাকে নিয়ে আমি আমার ফোরহেড, আইলিড এবং আইব্রোতে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি রেজারটাকে খুব ভালোভাবে হালকা হাতে অ্যাপ্লাই করছি। তো এখানে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিয়েছিলাম, বাট যারা বিগিনার্স, যারা এই ফার্স্ট টাইম এটা ট্রাই করবে, তো তাদের জন্য বলছি তারা কিন্তু এটাকে একটু টাইম ধরে করো আর খুবই হালকা হাতে এটা করো। দেখবে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের আইব্রোটা সেভ করতে পারছো। আর চেষ্টা করবে এখানে আলো একটু বেশি আছে সেখানে করতে, আয়নাটাকে একটু নিচে রেখে তোমরা তোমাদের আইব্রোটা সেভ করবে। আর অবশ্যই অ্যালোভেরা জেল ইউজ করবে। অ্যালোভেরা জেল যদি একান্তই না থাকে, থিক ময়শ্চারাইজার বা কোনো ফেসিয়াল অয়েলও তোমরা ইউজ করতে পারো। আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো সেলফ ডিপেন্ড। তোমরা এই রকম ছোটোখাটো কাজ যেগুলো নিজেরাই করতে পারো সেইগুলো করার চেষ্টা করো, তাহলে দেখবে নিজের প্রতি একটা প্রাউড ফিল হচ্ছে। তো এই ক্ষেত্রে তোমাদের মানি সেভও হয়ে যাচ্ছে। আমি এখানে সত্যি বলতে কখনোই আমি পার্লার যাইনি। আমি আমার আইব্রোর জন্যই বলো বা হেয়ারের জন্যই বলো, আমি আমার নিজেরটা নিজে করতেই পছন্দ করি। সো দ্যাটস ইট। তো এখানে আমার দুটো আইব্রাও ডান হয়ে গেছে। নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হলো যে রেজার ব্লেডটি আমি ইউজ করেছিলাম সেটিকে ক্লিন করতে হবে। তো সেটিকে খুব ভালোভাবে স্যানিটাইজ করে আবার যেই ক্যাপটা এর ওপর ছিল সেটাকে আবার লাগিয়ে তোমরা এটাকে স্টোর করতে পারো। এটাকে তোমরা 3 থেকে 4 মাস আবার ইউজ করতে পারো। তো এরপর আমি আরেকটু অ্যালোভেরা জেল নিয়ে আমি আমার ফুল ফেস অ্যাপ্লাই করে নিচ্ছি। মানে আমি আমার ফোরহেড, আইব্রো এবং আইলিডি, মানে যেখানে হেয়ারগুলো আমি
রিমুভ করেছিলাম সেখানে ইউজ করে নিচ্ছি। আর যাদের এখানে সেনসিটিভ স্কিন তারা কিন্তু আইস কিউব নিয়েও একটু রাব করে নিতে পারো, তারপর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে পারো। তো দ্যাটস ইট। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবে, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই রকমই কিছু নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।